আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো সবাই? ওকে, আসসালামু আলাইকুম স্টুডেন্ট, হাউ আর ইউ? ওকে, আজকে হলো পরীক্ষার আগের ক্লাস। পরীক্ষার আগের ক্লাসের অর্থই হলো স্যার নতুন করে কিছু পড়ানো নাই, শুধু একটু সাজেশন দেন কোথা থেকে পড়বো। আসলেও তো একদিনে তো সমস্ত ক্লাস নেওয়া সম্ভব নয়, সব জায়গাতে টাচ করা সম্ভব নয়। যে কোথা থেকে পড়বা, যে কি ধরনের কোশ্চেন আসতে পারে তার একটা প্রাইমারি আইডিয়া। তো এই ক্লাসগুলোর গুরুত্ব আসলে তেমন আছে আবার নেই। যারা পড়াশোনা কম করো তাদের জন্য একটু গুরুত্ব থাকে, যে অ্যাটলিস্ট একটা আইডিয়া পাওয়া যায় যে কোথা থেকে পড়লে আমাদের কোশ্চেনগুলো কমন আসবে। তো আমি তোমাদের চ্যাপ্টার নাম্বার 2 অর্গানিক কেমিস্ট্রির কিছু জিনিস, চ্যাপ্টার 2 অর্গানিক কেমিস্ট্রি কোথা থেকে পড়লে কমন আসতে পারে, কি কি পার্ট আছে আমরা একটু দেখে নিই। তো আমরা আসলে সবই পড়েছি, তবে সব জায়গা থেকে হলেও আমাদের যেমন মনে করো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এখান থেকে কোশ্চেন আসতে পারে অ্যাকসেপ্ট। এর সাথে আছে বেনজিন, বেনজিন, টলুইন, টলুইন, এই হচ্ছে একটা পার্ট, একটা সেগমেন্ট। নাম্বার বি মানে এটা এক নাম্বার, 3 সেট কোশ্চেন আসবে এখান থেকে, তো এখান থেকে এক সেট কোশ্চেন আসতে পারে। নাম্বার বি হলো বা নাম্বার 2 হলো অ্যালকোহল, অ্যালকোহল থেকে এক সেট কোশ্চেন আসতে পারে। অ্যালকোহলের মধ্যে আছে ফেনল, ইথার, এই একটা পার্ট, 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো অ্যালডিহাইড, কিটোন, এই হলো সেগমেন্ট 3টা। অর্থাৎ এই জায়গা থেকে এখান থেকে এক সেট, এখান থেকে এক সেট, এখান থেকে এক সেট, এই হলো 3 সেট কোশ্চেন। অর্গানিক কেমিস্ট্রিতে যে 3 সেট কোশ্চেন থাকবে তার মূল জিনিসটা থাকবে এখান থেকেই। তো এখন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, টলুইন, যেমন যদি বলা হয় বেনজিন, বেনজিন, বেনজিন থেকে যদি বলা হয় টলুইন তৈরি করো, বেনজিন থেকে টলুইন, অথবা নাম্বার 2 টলুইন থেকে বেনজিন, টলুইন থেকে বেনজিন, টলুইন থেকে বেনজিন। তাহলে আমরা কিভাবে তৈরি করব? এটা আরেকটা নাম আছে বেনজিন এবং টলুইনের ইন্টার কনভার্সন।
অর্থাৎ বেনজিন টু টলুইন আর টলুইন টু বেনজিন কিভাবে তৈরি করা যায় দেখো। তাহলে আমরা যদি একটি ফিগার ড্র আউট করি, তাহলে এটা হলো বেনজিন, এটা হলো বেনজিন, আর এটা হলো টলুইন, এটা হলো টলুইন। এটা বেনজিন আর এটা হলো টলুইন। তাহলে বেনজিন আর টলুইন কিভাবে বেনজিন থেকে টলুইন আর টলুইন থেকে বেনজিন তৈরি করব, এবং এই ধরনের ইন্টারকনভার্সনে পরীক্ষায় 4 মার্কসের কোশ্চেন আসে যে টলুইন টু বেনজিন আর বেনজিন টু টলুইন, হাউ টু প্রিপেয়ার বেনজিন টু টলুইন আর টলুইন টু বেনজিন। ওকে, আমরা একটু দেখে আসি। বেনজিন থেকে যদি টলুইন তৈরি করতে হয় তাহলে আমরা কি করব? ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন করলেই আমাদের বেনজিন থেকে টলুইন পাওয়া যায়। ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন এন্ড ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশনটা কি? তাহলে আমরা প্রথমে লিখি টলুইন টু বেনজিন টু টলুইন, বেনজিন বেনজিন টু টলুইন। বেনজিন থেকে টলুইন যদি তৈরি করতে পারি কিভাবে করব দেখো। এই হলো বেনজিন, বেনজিনের প্রত্যেকটা কর্নারে একটা করে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা আমি এখানে শো করলাম। এর সাথে যদি ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন অর্থাৎ আর মিথাইল ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে হিট দিতে হয়, দ্যাট ইজ দ্য আমাদের অ্যালকাইলেশন। এটাকে অ্যালকাইলেশন রিঅ্যাকশন বলে। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে যদি আমরা অ্যালকাইল হ্যালাইড, আমি এখানে एग्जांपल লিখেছি মিথাইল ক্লোরাইড, যদি হিট দেওয়া হয় তাহলে কি হয় দেখো, এখানে CH3 রেডিক্যালটা এই হাইড্রোজেনকে রিপ্লেস করে দেয়। রিপ্লেস করলে এখানে তৈরি হবে আমাদের টলুইন। টলুইন তৈরি হয়ে গেল, এখানে CH3 হয়ে গেল, অর্থাৎ দিস হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই মিথাইল রেডিক্যাল ফ্রম CH3Cl and produce টলুইন। টলুইন তৈরি হয়ে গেল। তাহলে আমরা বেনজিন থেকে টলুইন আমরা পেয়ে গেলাম। এই নামটা, রিঅ্যাকশনের নাম হলো ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। ওকে, দেখো এখন আর যদি আমরা এটা করি, বেনজিন টলুইন টু বেনজিন, টলুইন টু বেনজিন, অর্থাৎ আমরা এই টলুইন থেকে কিভাবে বেনজিন তৈরি করব, এটা একটু কঠিন আর কি, একটু বুঝে নিতে হবে। এটা টলুইন থেকে আমরা বেনজিন তৈরি করব, এটা কিভাবে তৈরি করব, দ্যাট ইজ দ্য কোশ্চেন। টলুইন টু বেনজিন এটা একটু ডিফিকাল্ট। তো এখানে মনে রাখতে হবে CH3 রেডিক্যালকে অক্সিডাইজ করতে হবে। এটাকে অক্সিডাইজ করলে আমাদের তৈরি হবে বেনজয়েক অ্যাসিড। যদি বেনজয়েক অ্যাসিড তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ডান হয়ে যাবে। তারপরে আমরা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন করব, সোডা লাইম দিয়ে হিট করব। যেমন দেখো, যদি এই রিঅ্যাকশনের কথা বলা হয়, এটা হলো টলুইন CH3, এটাকে যদি অ্যাসিড অক্সিজেন, এটা অক্সিডাইজিং এজেন্ট দিয়ে দিবা, দিলে রিঅ্যাক্ট করলে এটা অক্সিডেশন করলে আমাদের তৈরি হয়ে যাবে বেনজয়েক অ্যাসিড, COOH। আর এখানে 2 দাও, এখানে 3 দাও, এখানে ওয়াটার তৈরি হয়ে যাবে। এখন এটা না দিলেও সমস্যা নেই। এই বেনজয়েক অ্যাসিডকে আমরা কি করব, কস্টিক সোডার সাথে রিঅ্যাক্ট করব। সেকেন্ড স্টেপ, এই বেনজয়েক অ্যাসিডকে যদি আমরা কস্টিক সোডার সাথে রিঅ্যাক্ট করি, COOH প্লাস কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝতেই পারছো এটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, এটা অ্যাসিড, এটা বেস। তখন হবে কি, এই পার্টটা ওয়াটার বেরিয়ে চলে যাবে, H2O, বাকি পড়ে থাকবে কি সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট প্রডিউসড হবে, এটার নাম সোডিয়াম বেনজয়েট, COONA, সোডিয়াম বেনজয়েট প্রডিউসড হবে। আর সোডিয়াম বেনজয়েটকে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন করব আমরা। কি রিঅ্যাকশন? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। অর্থাৎ এই রিঅ্যাকশনটাকে আমরা COONA প্লাস সোডা লাইম দিয়ে হিট করব। হিট করলে কি হবে তোমরা জানো, এখান থেকে আমি শিখেছিলাম, এখান থেকে এই পার্ট নিলে সোডিয়াম কার্বনেট প্রডিউসড হয়ে যাবে, সোডিয়াম কার্বনেট Na2CO3, আর এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, হয়ে তৈরি হয়ে গেল বেনজিন।
বেনজিন তৈরি হয়ে গেল আর সোডিয়াম কার্বনেট। তো হাউ মেনি স্টেপস? দেয়ার আর 3 স্টেপস টু প্রোডিউস বেনজিন ফ্রম টলুইন। তাহলে দিস ইজ দ্য ইন্টার কনভার্সন অফ বেনজিন এন্ড টলুইন। আমি আগে লিখছিলাম বেনজিন থেকে টলুইন, ইট ইজ ইজি, কারণ এখানে বেনজিনকে যদি আমরা হিট করি অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে রিঅ্যাক্ট করা হয় তাহলে আমাদের টলুইন তৈরি হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের লাগবে CH3Cl। এটা রিঅ্যাক্ট করলে আমাদের তৈরি হয়ে যাবে টলুইন। আর বেনজিন থেকে টলুইন উডস্পেটিক রিঅ্যাকশন বলা যেতে পারে। আর এটাকে আমরা যদি টলুইন থেকে বেনজিন করি তাহলে একটু 3টা স্টেপ। টলুইনকে প্রথমে অক্সিডেশন করব, করে আমাদের বেনজয়িক অ্যাসিড তৈরি হবে। বেনজয়িক অ্যাসিডকে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে সোডিয়াম বেনজয়েড সল্ট প্রোডিউসড হবে। সোডিয়াম বেনজয়েড সল্টকে সোডা লাইম দিয়ে হিট করলে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের বেনজিন প্রোডিউসড হয়ে গেল। দিস ইজ দ্য ইন্টার কনভার্সন। আমি 1 নম্বরে যেটা ছিল সেটা আমি বুঝাচ্ছি এখানে। এই 3টা সেগমেন্ট আমি লিখেছি, প্রথমে অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন এবং টলুইন। তাহলে এই হলো আমাদের মোটামুটি কিভাবে ইন্টার কনভার্সন করা যায় বেনজিন থেকে টলুইন এন্ড টলুইন থেকে বেনজিন। এখন বলো তোমরা ক্লিয়ার হয়েছো যে হাউ টু প্রিপেয়ার বেনজিন টু টলুইন অর টলুইন টু বেনজিন? স্টুডেন্ট অনলি 17 স্টুডেন্টস, খুব ভালো পারফরমেন্স। 18 ওকে, ক্লিয়ার স্যার। এখন যদি বলা হয় যে যেমন বেনজিনের কতগুলো রিঅ্যাকশন আছে, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, বেনজিনের কিছু রিঅ্যাকশন আছে সেগুলো দেখায়। যেমন বেনজিন থেকে খুব একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, বেনজিন থেকে কিভাবে গ্লাইঅক্সাল পাবে, খুবই ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। হাউ উইল ইউ প্রিপেয়ার গ্লাইঅক্সাল ফ্রম বেনজিন? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। হাউ উইল ইউ প্রিপেয়ার glyoxal from benzene? বেনজিন থেকে কিভাবে গ্লাইঅক্সাল পাবে? বেনজিনতে আসলে গ্লাইঅক্সালের ফর্মুলা হলো CHO বন্ড CHO, এটা গ্লাইঅক্সাল, এটা অ্যালডিহাইড কম্পাউন্ড, এটা গ্লাইঅক্সাল পাবে কিভাবে বেনজিন থেকে? অর্থাৎ বেনজিন থেকে তুমি কিভাবে গ্লাইঅক্সাল পাবে, এটা হলো প্রশ্ন। বেনজিন টু গ্লাইঅক্সাল পারবা কেউ? আমি পড়িয়েছি তোমাদের। বেনজিনকে যদি রিঅ্যাক্ট করা হয় ওজনের সাথে, ওজোলাইসিস বলা হয়। বেনজিনকে যদি ওজনের সাথে রিঅ্যাক্ট করা হয় তাহলে আমি একটা কমপ্লিট বেনজিনের একটা বেনজিনের একটা স্ট্রাকচার লিখি ভেঙে। এই বেনজিন, এখানে একটা হাইড্রোজেন, 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 এখানে একটা বন্ড দাও, এখানে একটা বন্ড দাও, এখানে একটা বন্ড দাও। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ বেনজিন, রাইট? এন্ড এর সাথে ওজোন রিঅ্যাক্ট করব। ওজোন রিঅ্যাক্ট করলে যে কম্পাউন্ড তৈরি হবে বেনজিন ওজোনাইড বা বেনজিন ট্রাইওজোনাইড তৈরি হবে। এবং সেখানে কি হবে বলো দেখি? যেখানে বন্ড আছে সেই বন্ড একটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে ওজোন অ্যাড হবে, অক্সিজেন অ্যাটম অ্যাড হবে। তাহলে আমি দিই এখানে হাইড্রোজেন, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে কার্বন। আমি বন্ডগুলো ভেঙে দিচ্ছি, দেখো এই। তাহলে এখানে যে বন্ড ছিল, এখানে একটা হাইড্রোজেন আছে, এখন দেখো এখানে যে বন্ড ছিল, বন্ড ভেঙে এখানে একটা বন্ড তৈরি হয়েছে, হয়ে এখানে হয়েছে অক্সিজেন, আর এখানে এই যে ইলেকট্রন এর সাথে আর একটা অক্সিজেন। আর অক্সিজেন নিজেদের মধ্যে একটা কিন্তু দুটো ইলেকট্রন, একটা এর সাথে শেয়ার করেছে আর একটা এইগুলো নিজেদের মধ্যে নিজে শেয়ার করছে। অর্থাৎ এখানে যে বন্ডটা ছিল এই বন্ডটা ব্রেক ডাউন হয়েছে, ব্রেক ডাউন হয়ে দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই কার্বন একটা ইলেকট্রনের সাথে এই অক্সিজেন একটা ইলেকট্রন অ্যাড হয়েছে, আর এই কার্বনের এই ইলেকট্রনের সাথে অক্সিজেন একটা ইলেকট্রন অ্যাড হয়েছে। আর অক্সিজেনের যে একটা ইলেকট্রন ছিল, অক্সিজেন দুটো ইলেকট্রন না, এই একটা ইলেকট্রন আউটারমোস্ট শেলে দুটো শেয়ার করে, এই একটা ইলেকট্রন শেয়ার করছে এর সাথে এখানে, আর এর যে ইলেকট্রন ছিল, এই অক্সিজেন যে ইলেকট্রন ছিল, এটা নিজেদের মধ্যে এই একটা বন্ড তৈরি করেছে। এবং প্রত্যেকটা যেখানে ডাবল বন্ড ছিল সেখানে ওই ঘটনাটা ঘটবে। তাহলে এখানে ছিল হাইড্রোজেন, আর এখানে একটা অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন ছিল। ঠিক এর সাথেও
এই কার্বনের সাথে এখানে হাইড্রোজেন ছিল, আর এই কার্বনে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন। দেখো এই ধরনের কম্পাউন্ড তৈরি হয়। এবং এই যে বুঝে নেওয়া জিনিসটাই ইম্পর্টেন্ট যে আসলে স্যার কি হলো এখানে। এটার নাম হচ্ছে বেনজিন ওজোনাইড ফর্ম করে। এন্ড বেনজিন ওজোনাইড ফর্ম করলে দেখো এখন এটাকে হাইড্রোলাইসিস হয়ে যাবে ওয়াটার দিয়ে যদি ভেঙে যায় এই কম্পাউন্ডটা, তাহলে কি হবে দেখো, এই পার্ট এখানে হাইড্রোজেনটা কই, এখানে হাইড্রোজেন লেখা হয়, এই হাইড্রোজেন এখানে এই পার্ট এই পার্ট আর এখান থেকে এই পার্ট, দেখো তিনটা পার্ট আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যে কি হবে দেখো, এখানে হয়ে যে এটা হবে CHO বন্ড CHO, তাহলে এরকম হয় না, CHO বন্ড CHO, দেখো এটা CHO বন্ড CHO, তাহলে এই একটা হলো, এই একটা, তাহলে 3 molecules of CHO তৈরি হলো। দ্যাট ইজ কল্ড আমাদের গ্লাইঅক্সাল কম্পাউন্ড তৈরি হলো। শুধু রিঅ্যাকশনটা এখানে বুঝে নেওয়ার বিষয়, যেখানে ডাবল বন্ড থাকবে কিভাবে এটা অ্যাড হলো, অক্সিজেন অ্যাডিশন হয়েছে সেটা আমরা দেখলাম হাইড্রোলাইসিসে আমাদের গ্লাইঅক্সাল প্রোডিউসড হয়েছে। This is the glyoxal from benzene. This is the most important reaction. This is the glyoxal from benzene. এবং বেনজিন থেকে কিভাবে গ্লাইঅক্সাল প্রোডিউসড হয় সেটা হলো রিঅ্যাকশন। অর্থাৎ হাউ উইল ইউ প্রিপেয়ার গ্লাইঅক্সাল ফ্রম বেনজিন। তাহলে বেনজিনকে ওজনের সাথে রিঅ্যাক্ট করলাম, ওজনের সাথে রিঅ্যাক্ট করে এখানে বেনজিনের সাথে আমরা রিঅ্যাক্ট করলাম, ওজোনলাইসিস করলাম, ওজন করে বেনজিন ওজোনাইড তৈরি হলো এবং এটাকে হাইড্রোলাইসিস করে ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হলো গ্লাইঅক্সাল। দিস ইজ দ্য প্রিপারেশন অফ গ্লাইঅক্সাল ফ্রম বেনজিন। ওকে, অলরেডি ডান। যে হাউ উইল ইউ প্রিপেয়ার গ্লাইঅক্সাল ফ্রম বেনজিন। তাহলে আমাদের এই যে বেনজিন টলুইনের রিঅ্যাকশন দেখালাম। এখন আসো অ্যালকিন অ্যালকাইনের রিঅ্যাকশনগুলো কি। অলরেডি তুমি জানো অ্যালকিন এবং অ্যালকাইনকে কিভাবে আইডেন্টিফাই করা যায়। হাউ উইল ইউ আইডেন্টিফাই, এটা লিখেছো সবাই এবং পড়ে নিবা, এগুলো তোমার বইতে আছে এবং আমি এর আগেও করে দিয়েছি ক্লাসে। যা প্রশ্ন আছে সবগুলোই করা আছে। দেখো যদি বলা হয় হাউ উইল ইউ প্রিপেয়ার, মানে হাউ উইল ইউ আইডেন্টিফাই অ্যালকিন এন্ড অ্যালকাইন, হাউ উইল ইউ আইডেন্টিফাই বা হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট অ্যালকিন and alkyne। দেখো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, যেমন অ্যালকেন আমরা যদি বলি বিয়ার টেস্ট, ব্রমিন টেস্ট, অ্যালকেন দেয় না, তাহলে অ্যালকেন ব্রমিন এবং বিয়ার টেস্ট দেয় না। অ্যালকিন ব্রমিন এবং বিয়ার টেস্ট দেয়, অ্যালকাইন ব্রমিন এবং বিয়ার টেস্ট দেয়। অর্থাৎ বাই বিয়ার টেস্ট দিয়ে কিন্তু আমরা অ্যালকিন এবং অ্যালকেনের সাথে এই দুটো ডিফারেন্সিয়েট করতে পারি। ভালো করে শুনবে, বাই বিয়ার টেস্ট আর ব্রমিন টেস্ট দিয়ে শুধু স্যাচুরেটেড এন্ড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে ডিফারেন্সিয়েট করা যায়, কিন্তু বিয়ার টেস্ট দিয়ে কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন অথবা ব্রমিন টেস্ট দিয়ে কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন আইডেন্টিফাই করা যায় না, বিকজ these two are the unsaturated hydrocarbon and these two both reacts with bromine solution and Biard test. দ্যাটস ওয়াই এটা কোনটা যে অ্যালকিন আর কোনটা যে অ্যালকাইন এটা তুমি আইডেন্টিফাই করতে পারবে না, কারণ দুটোর ক্ষেত্রে রিঅ্যাকশন দেয় বলে দুটোরই কালার চেঞ্জ হয়। সো এই দুটো আমরা ইন্ডিভিজুয়ালি এই দুটোকে আইডেন্টিফাই করতে পারবো না। তবে একটা জিনিস আছে, তিনটা কন্টেইনারে মনে করো, এই একটা কন্টেইনারে, এই একটা কন্টেইনারে, এই একটা কন্টেইনারে, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন আছে। তিনটা কন্টেইনারে তিন ধরনের জিনিস আছে। এখন যদি বলা হয় একে আইডেন্টিফাই করো বা সেপারেট করো কোনটা কোন ধরনের কম্পাউন্ড আছে, তাহলে এট ফার্স্ট থিং আমরা যদি ব্রমিন সলিউশন টেস্ট করি তাহলে আমরা একটা আইডেন্টিফাই করতে পারবো, একটা অ্যালকেন, কারণ এর মধ্যে যদি ঢেলে দিই, অর্থাৎ ব্রমিন সলিউশন এটার মধ্যে যদি ব্রমিন সলিউশন দিটা, এটা এ, এটা বি, এটা সি, এটার মধ্যে যদি ব্রমিন সলিউশন ঢেলে দিই তাহলে কি হবে জানো, দেখা যাবে দুইটা রেড কালার হয়েছে, এটা রেড কালার হয়েছে, এটা রেড কালার হয়েছে,
তাহলে এই দুটো কিন্তু রিঅ্যাকশন দিয়েছে, এটা দেইনি, তাহলে আমরা বলবো বি ইজ এ অ্যালকেন। অ্যালকেন, আমরা বিটা অ্যালকেন আইডেন্টিফাই করে ফেললাম, সেপারেট করে ফেললাম, এবং এই দুটাই যে আমাদের মধ্যে কোনটা অ্যালকিন এবং কোনটা অ্যালকাইন এটা কিন্তু আমরা আলাদা করতে পারিনি। তবে একটা জিনিস আলাদা করতে পেরেছি ব্রমিন টেস্ট দিয়ে, যে একটা অ্যালকেন সেটা সেপারেট করে ফেলেছি। ওকে, দেন কি করব আমরা, তখন আমাদের জানতে হবে অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে এমন কি স্পেসিফিক রিঅ্যাকশন আছে যে রিঅ্যাকশন দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করা যায়? ডেফিনেটলি আছে। তোমরা জানো কিভাবে করা যায়? অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন আর অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড সলিউশন দিয়ে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি, এবং তোমাদের অনেকবার বলেছি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এবং হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট বা আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন বিটুইন অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন বাই অ্যাট লিস্ট টু রিঅ্যাকশনস। সেই দুটো রিঅ্যাকশনের মধ্যে একটা হচ্ছে আমাদের কি বলে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন আর অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড সলিউশন। এখন এই দুটো সলিউশনের মধ্যে যদি আমি, এইটা আলাদা হয়ে গেল, এটা আলাদা ডান, এখন এই দুটোর মধ্যে যদি আমি এখানে দিই অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন AgNH3 সিলভার নাইট্রেট সলিউশন যদি এর মধ্যে দিয়ে দিই, এটার মধ্যে ওই সলিউশনটা দিলাম, দিলে কি হবে দেখলাম এখানে আমাদের সিলভার অ্যালকানাইডের, অর্থাৎ এখানে আমাদের সিলভার অ্যালকানাইডের আমাদের সিলভার মিরর দিয়েছে, প্রিসিপিটেট করেছে, তাহলে আমরা বুঝে নেব এটা অ্যালকাইন। আর এখানে কোনো কালার চেঞ্জ হয়নি, কিছু হয়নি, ইট মিন্স এটা অ্যালকিন, কারণ অ্যালকিন অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইডের সাথে কোনো রিঅ্যাকশন হয় না। কথা বুঝতে পেরেছো? অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড আর অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশনের সাথে অনলি অ্যালকাইন রিঅ্যাক্ট করে, বাট অ্যালকিন রিঅ্যাক্ট করে না। তাই এই রিঅ্যাকশন দিয়ে অ্যালকিন এবং অ্যালকাইন আইডেন্টিফাই করতে পারি। যদি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দিই তাহলে অ্যালকাইন সিলভার অ্যালকানাইডের সিলভার মিরর দিবে আর সিলভার অ্যাসিপিটেট করবে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে আমাদের সিলভার অ্যালকানাইডের মিরর, তখন আমরা বুঝে নেব, বা প্রিসিপিটেট হোয়াইট প্রিসিপিটেট টাইপ বা সিলভার প্রিসিপিটেট, তখন ধরে নেব এটা অ্যালকাইন ছিল। আর এখানে যেহেতু রিঅ্যাক্ট করেনি তাহলে বুঝবো এটা অ্যালকিন। তাহলে এই যে দুটো তিনটা কন্টেনার এই ধরনের স্টেম আসতে পারে, যে এখানে 3 মার্কসের কোশ্চেন আসতে পারে যে এই তিনটা কম্পাউন্ডের মধ্যে কে কোনটা, কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট? তো ডেফিনেটলি ইউ ক্যান ডিফারেন্সিয়েট অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বাই আমাদের ব্রমিন টেস্ট দিয়ে প্রথমে আইডেন্টিফাই করে নিলাম, সেপারেট করে নিলাম কোনটা অ্যালকেন, দেন অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড দিয়ে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করেছি কোনটা অ্যালকিন এবং কোনটা অ্যালকাইন। সিলভার প্রিসিপিটেট অ্যালকেন এর কি লিখছো? সামানিয়া কি লিখছো? সিলভার প্রিসিপিটেট অ্যালকিনের, অ্যালকিনের জন্য না, অ্যালকেনের জন্য হয় না তো, অ্যালকেন তো একটাও রিঅ্যাক্ট করে না। যদি প্রথমে এটা দিতে তাহলে কিন্তু অ্যালকেন আর অ্যালকিন এটা আলাদা করা যেত না। প্রথমে আমরা ব্রমিন সলিউশন দিয়ে প্রথমে অ্যালকেনটা সেপারেট করে নিয়েছি, যদি রিঅ্যাকশন করিনি ইট মিন্স যেটা রিঅ্যাকশন করিনি সেটা অ্যালকেন, তারপরে গিয়ে দেখলাম দুটো রিঅ্যাক্ট করেছে ব্রমিন সলিউশন দিয়ে, তারপর ওই দুটোর মধ্যে আসলাম কোনটা, তখন আমরা দেখলাম অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে ডিফারেন্সিয়েট রিঅ্যাকশনটা কি, তখন আমরা দিলাম অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন দুটোই, একটার মধ্যে সিলভার অ্যালকানাইডের প্রিসিপিটেট করলো, তখন বললাম ওইটা অ্যালকাইন, আর যেটা পড়িনি সেটা হলো অ্যালকিন। কারণ অ্যালকিন এবং অ্যালকাইনের স্পেসিফিক আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন হলো দুইটা, একটা অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন আর একটা অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড সলিউশন, এবং এই দুটো রিঅ্যাকশন শুধুমাত্র অ্যালকাইন দেয় বাট অ্যালকিন দেয় না। That's why then we can differentiate alkene এবং alkyne by ammoniacal silver nitrate solution আর ammoniacal cuprous chloride solution। আর অ্যালকিনের ক্ষেত্রে ammoniacal cuprous chloride solution রিঅ্যাক্ট করে না। কিন্তু তুমি যদি প্রথমেই দিতে তাহলে কি হতো, ব্রমিন বাদ যদি দিতে তাহলে কিন্তু তোমার দুটো রিঅ্যাকশন করতো না, একটা অ্যালকিন এটা করতো না আর এটা করতো না, তাহলে সেই দুটোর মধ্যে আবার ব্রমিন সলিউশন এসে করতাম, সেপারেট করতাম। তাহলে প্রথমেই যদি আমি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দিলে যদি একটা কালার চেঞ্জ হতো তাহলে সেটা বুঝে নিতাম ওইটা হলো আমাদের অ্যালকাইন, আর এই দুটোর মধ্যে একটা অ্যালকিন একটা অ্যালকিন, কিন্তু কোনটা অ্যালকিন আর কোনটা অ্যালকিন ওটা আমরা পারতাম না। পরে আমরা এর মধ্যে ব্রমিন সলিউশন ঢেলে দিয়ে দেখতাম যেটা আমাদের রেড কালারটা এসছে সেটা হবে আমাদের অ্যালকিন, আর যেটা কোনো কালার চেঞ্জ হয়নি সেটা হবে অ্যালকিন। এইভাবেও করতে পারতে, কোনো প্রবলেম নাই। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু বোর্ডের পরীক্ষায় আসে যে তিনটা কন্টেইনারে 3 ধরনের সলিউশন দেওয়া আছে এবং 3 ধরনের সলিউশনের মধ্যে একটা অ্যালকিন এবং একটা অ্যালকাইন, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট দেম? তাহলে তোমাকে কিন্তু এই মেথড অনুসারে এটা লিখতে হবে। যা হোক, আমি তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন 1 নম্বরে কী ধরনের প্রশ্ন হতে পারে এবং আমি তোমাদের সেটা দিলাম, এবং আশা করি তোমরা 1 নাম্বার কোশ্চেন এখান থেকে পাবা একটা, আমি শিওর।
ওকে, কিন্তু বলবো না কোনটা আসবে। তাহলে আমরা একটা সেট কোশ্চেনের অন্তত কিছুটা আইডিয়া পেলাম যে কিভাবে আসতে পারে। এবার দেখো অ্যালকোহল ফেনল ইথার, এবং অ্যালকোহল পার্টটা খুব ইম্পর্টেন্ট। অ্যালকোহল ফেনল ইথার থেকে আমাদের কি ধরনের কোশ্চেন বা কেমন ধরনের কোশ্চেন আসবে আমি কিছু কোশ্চেন তোমাদেরকে দেখাই। যেমন অ্যালকোহলের পার্ট কি? অ্যালকোহল হচ্ছে তিন ধরনের, এটা 1 ডিগ্রি, সরি অ্যালকোহলের 1 ডিগ্রি, প্রাইমারি অ্যালকোহলকে তিন ভাগে ভাগ করা হয়, একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি অ্যালকোহল। যদি বলা হয় স্যার 1 ডিগ্রি অ্যালকোহলের এটা কি? 1 ডিগ্রি অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হলো CH2OH, এটা 1 ডিগ্রি অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ। 2 ডিগ্রি অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হলো CHOH, 3 ডিগ্রি অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হলো এইরকম, দেখো 3 ডিগ্রি। যে কার্বনে OH আছে সেই কার্বন দুটো হাইড্রোজেন থাকলে এটা 1 ডিগ্রি, অর্থাৎ এখানে একটা মাত্র অ্যালকাইল রেডিক্যাল অ্যাড হবে, এখানে দুটো অ্যালকাইল রেডিক্যাল অ্যাড হবে, এই 2 ডিগ্রি, এটা 3টা অ্যালকাইল রেডিক্যাল অ্যাড হবে, এই জন্য এটা 3 ডিগ্রি অ্যালকোহল। অন্যভাবে বলা যায় যে কার্বনে OH থাকবে সেই কার্বনে দুটো হাইড্রোজেন থাকলে এটা 1 ডিগ্রি, যে কার্বনে একটা যে কার্বনে OH থাকবে সেই কার্বনে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে 2 ডিগ্রি, আর যে কার্বনে OH থাকবে সেখানে একটা হাইড্রোজেন থাকবে না। তবে ভালো করে অ্যাকচুয়াল জিনিসটা হলো এই কার্বনের সাথে একটা মাত্র অ্যালকাইল রেডিক্যাল অ্যাড হতে পারে, এখানে দুইটা অ্যালকাইল রেডিক্যাল অ্যাড হতে পারে, এটা 3টা, তাই এদেরকে বলা হয় 1 ডিগ্রি, 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি অ্যালকোহল। এখন আমাদের প্রশ্ন হলো কিভাবে, হাউ উইল ইউ আইডেন্টিফাই? প্রথম কথা হলো হাউ উইল ইউ আইডেন্টিফাই 1 ডিগ্রি, 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে? তো আইডেন্টিফাই করার এটা হচ্ছে লুকাস রিয়েজেন্ট। জিঙ্ক এন্ড HCl এর মিক্সচারকে বলে জিঙ্ক ক্লোরাইড। লুকাস রিয়েজেন্ট তোমরা জানো, লুকাস রিয়েজেন্টের এটা কি? HCl এবং জিঙ্ক ক্লোরাইড এর মিক্সচার রিঅ্যাক্ট করলেই আমাদের যে ন্যাসেন্ট, আমাদের যে রিয়েজেন্টটা তৈরি হয়, জিঙ্ক ক্লোরাইড আর HCl এর মিক্সচারকে বলা হয় লুকাস রিয়েজেন্ট। লুকাস রিয়েজেন্ট, রিয়েজেন্ট দিয়ে আমরা কি করতে পারি? আইডেন্টিফাই করতে পারি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। এখন কিভাবে আইডেন্টিফাই করব? দেখো 1 ডিগ্রি যদি অ্যালকোহল দিই, যেমন মনে করো CH3 CH2, প্রথমে 3 ডিগ্রি দাও, দেখো 3 ডিগ্রি যদি লিখি CH3 C, এখানে OH আর 3 দিকে 3টা এটা থাকবে, এটা হচ্ছে আমাদের টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা HCl জিঙ্ক ক্লোরাইড লুকাস রিয়েজেন্টের সাথে যদি রিঅ্যাক্ট করানো হয় তাহলে কি হবে? দেখো এই পার্টটা, এই ক্লোরিন এটাকে রিপ্লেস করে এখানে ওয়াটার বেরিয়ে যাবে আর তৈরি হবে এখানে CH3 C, CH3 এখানে CH3, এখানে Cl প্লাস H2O, এটা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। এখানে কি হবে? হোয়াইট পিপিটি ফর্ম করবে, হোয়াইট পিপিটি ফর্ম করবে। যদি ইমিডিয়েটলি পিপিটি ফর্ম করে এবং খুব কুইক দেওয়ার সাথে সাথে যদি পিপিটি ফর্ম করে তাহলে আমরা ধরে নেব এটা ছিল আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল। আবার শোনো, যখন আমরা লুকাস রিয়েজেন্টের সাথে 3টা কন্টেইনারে মনে করো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। এখানে 3টা কন্টেইনারের মধ্যে এই একটা কন্টেইনার, এই একটা কন্টেইনার, এই একটা কন্টেইনার, কিন্তু এখানে অ্যালকোহল আছে, কিন্তু কোনটা কি অ্যালকোহল আছে এটা বলা হয়নি। 3টাতে বলে দেওয়া আছে একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি অ্যালকোহল আছে, কিন্তু কোনটাতে কোন কোন অ্যালকোহল আছে, কোন ডিগ্রি অ্যালকোহল আছে এটা বলে দেওয়া নেই। এর মধ্যে অ্যাড করলাম লুকাস রিয়েজেন্ট অ্যাড করলাম। আমি এটা একটু পরে আসবো, এখন এটা মাথায় রাখো, আমি আগে রিঅ্যাকশনগুলো লিখে নিয়ে তারপরে বোঝাচ্ছি। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে হোয়াইট পিপিটি ফর্ম করবে খুব তাড়াতাড়ি, ইমিডিয়েটলি ফর্ম করবে। এবার দেখো যদি 2 ডিগ্রি অ্যালকোহল করি CH3 CH3OH, দেখো এটা সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল, এর সাথে লুকাস রিয়েজেন্ট HCl আর এখানে ZnCl2, ব্ল্যাক দিয়ে লিখি নতুবা দেখা যাবে না ভালো মতো। তাহলে এই পার্টটা আউট হয়ে গেল, Cl টা অ্যাড হলো, তাহলে CH3 CH3 প্লাস H2O। এখানে হিট দেওয়া লাগবে হালকা, বা হিট না দিলে হবে 5 থেকে 10 মিনিট পরে, 5 to 10 মিনিটস পরে আমাদের হোয়াইট পিপিটি ফর্ম করবে। আফটার 5 to 10 minutes later the white PPT is formed. By the reaction আমরা বলতে পারি ওর মধ্যে 2 ডিগ্রি অ্যালকোহল ছিল। এবার আসো 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, এটা 2 ডিগ্রির জন্য ছিল 2 ডিগ্রি। এবার 3 ডিগ্রির জন্য কি হয় দেখো, 3 ডিগ্রির জন্য যদি CH3
CH2OH প্লাস এখানে HCl আর ZnCl2 লুকাস রিয়েজেন্ট দিলাম, এখানে দিলে এই পার্টটা ওয়াটার বেরিয়ে গেল আর তৈরি হলো ইথাইল ক্লোরাইড CH2Cl প্লাস ওয়াটার। এবং এই সলিউশনে হিট দেওয়া লাগবে, এটা ফর্ম করতে গেলে এখানে হিট দেওয়া লাগবে, এই রিঅ্যাকশনে হিট দেওয়া লাগবে এবং প্রায় 30 মিনিটস পরে আমরা দেখব 20 to 30 মিনিটস পরে দেখবে এখানে হোয়াইট পিপিটি ফর্ম করেছে, হোয়াইট পিপিটি ফর্ম করেছে। তাহলে আমরা বুঝে নেব 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা, 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা, 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা। এখন ধরে নাও এর মধ্যে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি দেওয়া নেই। এখন এর মধ্যে তিনটার মধ্যে আমি লুকাস রিয়েজেন্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে হঠাৎ করে দেখলাম দেওয়ার সাথে সাথে এখানে হোয়াইট পিপিটি ফর্ম করেছে, হোয়াইট পিপিটি সাথে সাথে এটা রেড মার্ক করলাম যে এটা হলো 1 ডিগ্রি, সরি 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এটা আমরা মার্ক করে রাখলাম, ইট ইজ এ 3 ডিগ্রি অ্যালকোহল, বিকজ যে কুইক বা ইমিডিয়েটলি পিপিটি যদি ফর্ম করে তাহলে আমরা হোয়াইট পিপিটি এখানে ফর্ম করে তাহলে বুঝবো এটা 3 ডিগ্রি অ্যালকোহল। তারপর আমরা অবজার্ভ করতে থাকলাম খুব স্লোলি 5 থেকে 10 মিনিট পরে দেখছি হালকা এখানে হোয়াইট পিপিটি ফর্ম করছে, শুরু হয়েছে পিপিটি ফর্ম করা। তখন আমরা এটা মার্ক করে রাখলাম এটা 2 ডিগ্রি অ্যালকোহল। তারপরে আমরা দেখলাম এটা কোনো করছে না, তাহলে যেহেতু এটা তিন ধরনের অ্যালকোহল ছিল তাহলে এটা যখন আইডেন্টিফাই হলো 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি এবং এটার মধ্যে আমি সামান্য হিট দিলাম। বেশ কিছুক্ষণ হিট দেওয়ার পরে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট পরে দেখছি হোয়াইট পিপিটি ফর্ম করছে, ইট মিন্স এটা 1 ডিগ্রি অ্যালকোহল। সো বাই দিস ওয়ে উই ক্যান ডিফারেন্সিয়েট যে which one is a 1 degree, which one is 2 degree, which one is 3 degree. We can easily differentiate by 1 degree, 2 degree and 3 degree alcohol by Lucas reagent. So question is arise here, so can you separate the 1 degree, 2 degree, 3 degree alcohol by Lucas reagent, or how will you differentiate 1 degree, 2 degree and 3 degree alcohol, or how will you identify 1 degree, 2 degree and 3 degree alcohol by Lucas reagent? এখন বলো তোমরা কতটুকু ক্লিয়ার? This is the most important question. এখন বলো কতটুকু ক্লিয়ার? সব ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। রায়ান কবির আমার ক্লাস রেগুলার করে এবং সে খুব পজিটিভ আনসার করে আর রেসপন্স করে। আর কেউ? আর সবাই তো আমাদের থেকে বেশি জানে, তো এই জন্য ক্লাস করে না তারা, কারণ তারা অনেক ভালো বোঝে, তো আমাদের থেকে ভালো বোঝে। কারণ স্যারের ক্লাস করে কি হবে, আমরা তো স্যারের থেকে ভালো বুঝি, তাই তো? ক্লিয়ার স্যার। আচ্ছা, সামানিয়াতুর সাথে কি লিখছো স্যার? এটা 3 ডিগ্রি না 1 ডিগ্রি কোনটা? এটা মানে বুঝিনি। যেটা হলো কুইক পিপিটি ফর্ম করবে সেটা হলো 3 ডিগ্রি অ্যালকোহল, যেটা 5 থেকে 10 মিনিট পরে করবে সেটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল, আর 1 ডিগ্রি অ্যালকোহলটা আধা ঘন্টা পরে করবে, তাও হিট দেওয়া লাগবে। সামানিয়া বুঝতে পেরেছো এবার? আন্ডারস্টুড? ক্লিয়ার স্যার। লাস্টের রিয়াকশনটা হলো এটা 1 ডিগ্রি অ্যালকোহল, সরি, হ্যাঁ, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে 3 লেখা হয়েছে, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। থ্যাংক ইউ সামানিয়া। হ্যাঁ, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলে দেখো এখানে 30 মিনিট তাও হিট দেওয়া লাগে, হোয়াইট পিপিটি ফর্ম করে। সবগুলোই হোয়াইট পিপিটি ফর্ম করে, কিন্তু প্রশ্ন হলো কেউ কুইক করবে, ইমিডিয়েটলি করবে, কেউ 5 থেকে 10 মিনিট পরে করবে, আর কেউ আধা ঘন্টা পরে করবে, তারপরেও হিট দেওয়া লাগে। এইভাবে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। তোমার পরীক্ষায় থাকবে এরকম 3টা রিয়েজেন্ট, কিভাবে 3টাই মধ্যে একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি অ্যালকোহল আছে, এবং তুমি কিভাবে আইডেন্টিফাই করবে, কিভাবে ডিফারেন্সিয়েট করবে। মনে করো তুমি ল্যাবে কাজ করছো, আমরা বলে দিলাম এখানে 3টা কন্টেইনারে 3 ধরনের অ্যালকোহল আছে, ওখানে অনেক রিয়েজেন্ট আছে, তুমি এখন কিভাবে আইডেন্টিফাই করবা। সাথে তোমার মাথায় আসবে ওকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে আইডেন্টিফাই করার জন্য ছাত্র বলেছিল লুকাস রিয়েজেন্ট দরকার, তাহলে লুকাস রিয়েজেন্ট 3টা কন্টেইনারে ঢেলে দিলাম, যেটা অবজার্ভ করতে থাকো, যেটা কুইক রেসপন্স, আর দিস ইজ দ্য 3 ডিগ্রি অ্যালকোহল, কারণ এখানে ইমিডিয়েটলি পিপিটি ফর্ম করছে।
বিউটাইল টারশারি বিউটাইল ক্লোরাইডের। স্যার এটা হচ্ছে 5 থেকে 10 মিনিট পরে করে স্যার এটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর স্যার এটা করিনি, এখন হিট দিয়ে দেখি, হিট দিয়ে দেখলে আধা ঘন্টা পরে এটা হোয়াইট পিপিটি ফর্ম করছে। স্যার এটা 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, আমার মনে হয় আর এটা নিয়ে মনে হয় কথা না বলাই ভালো, অলরেডি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো, খুব ইম্পর্টেন্ট এবং বারবার বলি যে এটা এত ইম্পর্টেন্ট যে অ্যালকোহলকে যদি আমরা বলতে পারি অ্যালকোহলের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন কি অ্যালকোহলের, তখন আমি বলেছিলাম আয়োডোফর্ম বা হ্যালোফর্ম রিঅ্যাকশন। হ্যালোফর্ম রিঅ্যাকশন বা আয়োডোফর্ম রিঅ্যাকশন, আয়োডোফর্ম রিঅ্যাকশন। আয়োডোফর্ম রিঅ্যাকশন দিয়ে কিভাবে আইডেন্টিফাই করা যায়, কার কার আইডেন্টিফাই করা যায়? আমি আগে বলেছি অ্যালকোহল আইডেন্টিফাই করা যায়, অ্যালডিহাইড আইডেন্টিফাই করা যায়, কিটোন আইডেন্টিফাই করা যায়। সো বাই দ্য আয়োডোফর্ম রিঅ্যাকশন উই ক্যান আইডেন্টিফাই অ্যালকোহল, অ্যালডিহাইড এন্ড কিটোন। সো আসা যাক আয়োডোফর্ম শব্দটা কি। আয়োডোফর্ম হচ্ছে CH3, দ্যাট ইজ কল্ড আয়োডোফর্ম, একটা কম্পাউন্ড। এবং আয়োডোফর্মের যে কালারটা এটা ইয়েলো কালার, ইয়েলো কালার ফর্ম করে। আয়োডোফর্মের কালারটা হচ্ছে ইয়েলো কালার। এখন কিভাবে, যেমন মনে করো অ্যালকোহল, ইথানল CH3 CH2OH, এটা ইথানল। ইথানলকে যদি আমরা কস্টিক পটাশ দিয়ে ফুটায় ফুটায় যদি ড্রপ ওয়াইজ দিয়ে আয়োডিন দিয়ে হিট করা হয় তাহলে আয়োডোফর্ম রিঅ্যাকশন। দিস ইজ দ্য রিয়েজেন্ট অফ আয়োডোফর্ম রিঅ্যাকশন। কার? দিস ইজ অ্যালকোহল আয়োডোফর্ম। যদি এখানে অ্যালডিহাইড হতো অ্যালডিহাইডের আয়োডোফর্ম, যদি কিটোন হতো কিটোনের আয়োডোফর্ম। সো বেসিক জিনিস হলো আয়োডোফর্মের রিঅ্যাকশন হলো আয়োডিন, কস্টিক পটাশ এন্ড হিট, কস্টিক সোডা দিলেও হবে। অর্থাৎ কস্টিক পটাশ এবং আয়োডিন দিয়ে যদি ওই রিয়েজেন্টের মধ্যে যদি অ্যালকোহলের মধ্যে দাও এবং দিয়ে যদি হিট করা হয় এটা হবে আয়োডোফর্ম রিঅ্যাকশন অফ অ্যালকোহল। তখন কি হবে? আয়োডোফর্ম রিঅ্যাকশন হয়ে CH3, এটা আয়োডোফর্মের ইয়েলো পিপিটি ফর্ম করবে, ইয়েলো পিপিটি ফর্ম করবে এবং সেটা দিয়ে বুঝতে হবে যে হ্যাঁ ইট ইজ দ্য আইডেন্টিফিকেশন অফ অ্যালকোহল। আর কি হবে? HCOO কে তৈরি হবে? পটাশিয়াম আয়োডাইড তৈরি হবে, ওয়াটার তৈরি হবে। This is the iodoforming yellow precipitate and this reaction is called iodoform reaction and it is the identification reaction of alcohol. যদি পরীক্ষা আসে how will identify alcohol, এখানে কিন্তু বলি না how will identify বা differentiate the 1 degree 2 degree and 3 degree alcohol। বলা হয়েছে অ্যালকোহলের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশনটা কি, কিভাবে অ্যালকোহল। এখন মনে করো একটা অ্যালডিহাইড আছে, একটা কিটোন আছে, আর একটা অন্য কম্পাউন্ড আছে অ্যালকিন আছে। এখন বলা হলো একটা অ্যালকোহল আছে আর একটা অ্যালকিন আছে, কি করে রিঅ্যাক্ট করবা? তখন আয়োডোফর্ম দিয়ে হিট করবা, যেটার মধ্যে ইয়েলো পিপিটি ফর্ম করবে সেটা বলবো স্যার এটা অ্যালকোহল ছিল। অর্থাৎ এই যে ডিফারেন্সিয়েট করা, একটা কম্পাউন্ড সবগুলো কালারলেস দেখতে কম্পাউন্ড গুলো, এই কালারলেস কম্পাউন্ড সব একই রকম দেখতে, তার মধ্যে কি কোনটা কি আছে এটা রিঅ্যাকশনের মাধ্যমে আমরা এটা বের করে নিতে পারি, ইয়েস এই কম্পাউন্ডটা এটা বা ওটা। ওকে, তাহলে আয়োডোফর্ম রিঅ্যাকশনটা অ্যালকোহল আয়োডোফর্ম রিঅ্যাকশন দেয় এবং আয়োডোফর্ম রিঅ্যাকশন দিয়ে একটা অ্যালকোহলকে আইডেন্টিফাই করা যায় বাই প্রিসিপিটেশন অফ ইয়েলো প্রিসিপিটেশন অফ আয়োডোফর্ম। ওকে, ডান? ক্লিয়ার তো? এটার নাম পটাশিয়াম ফরমেট, এটার নাম পটাশিয়াম ফরমেট। HCOO এটার নাম পটাশিয়াম ফরমেট। HCOO কে বলা হয় পটাশিয়াম ফরমেট। ইট ইজ এ পটাশিয়াম ফরমেট। আর এটা হলো আয়োডাইড, এটা হলো আয়োডোফর্ম, আয়োডোফর্মের ইয়েলো প্রিসিপিটেট। ট্রাইআয়োডো মিথেন বলা যেতে পারে, ট্রাইআয়োডো মিথেন, কারণ এটা একটা মিথেনের ডেরিভেটিভস। ওকে, এখন যদি বলা হয় উডস রিঅ্যাকশন দ্বারা, অর্থাৎ গ্রিকনার্ড রিয়েজেন্ট দিয়ে, গ্রিকনার্ড রিয়েজেন্ট তোমাদের অবশ্যই মনে আছে, গ্রিকনার্ড রিয়েজেন্ট দিয়ে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি and 3 ডিগ্রি অ্যালকোহল কি প্রিপেয়ার করতে পারি? Can you prepare 1 degree 2 degree and 3 degree alcohol from Grignard reagent? আমি বারবার বলেছিলাম, তখনও বলেছিলাম যে পরীক্ষা হলেই কিন্তু আমরা এটা দিই এবং এটা পরীক্ষা থাকবে যে can you prepare 1 degree 2 degree and 3 degree alcohol by Grignard reagent? মনে আছে তোমাদের? এই আমি দুইবার পড়েছি এটা, তোমার যখন আমি অ্যালকোহলে পড়েছি আবার কোথায় যেন পড়ালাম, এবং আমি কিন্তু এটা দুইবার পড়েছি যে গ্রিকনার্ড রিয়েজেন্ট দিয়ে আমি অ্যালডিহাইড কিটোনের পার্টে পড়েছি এবং আমি অ্যালকোহলের সময় এটা পড়েছি যে ক্যান ইউ প্রিপেয়ার 1 ডিগ্রি 2 ডিগ্রি and 3 ডিগ্রি অ্যালকোহল। সেটা হলো অ্যালকোহলের ক্ষেত্রে ছিল প্রিপারেশন আর অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে ছিল ওটা কেমিক্যাল প্রপার্টিজ। এই যে কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। এই দুই জায়গায় স্যার কেন পড়ালো? সেখানে পড়ানো হয়েছিল আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশন অ্যালকোহলের পার্টে, আর অ্যালডিহাইড কিটোনের পার্টে পড়ানো হয়েছিল অ্যালডিহাইড এবং কিটোনের কেমিক্যাল প্রপার্টিজের কারণে। কথা ক্লিয়ার? তাহলে এখন যদি বলা হয় স্যার আবার একটু রিভিউ করবেন, হ্যাঁ আমি বলি এটা দেয়া হয়েছে কিন্তু এবং এটা পরীক্ষায় আসবে এবং মোস্ট ইম্পর্টেন্ট
যে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়। দেখো এখানে 1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা প্রিপেয়ার করতে চাই তাহলে আমাদের প্রথমে লাগবে ফর্মালডিহাইড থেকে। ফর্মালডিহাইড কি? এটা দেখো CH ডাবল বন্ড ও, মনে আছে এটা ফর্মালডিহাইড, এটা ফর্মুলা হলো CHO, অর্থাৎ মিথানল থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পেতে পারি। এই যে লিখছি 1 ডিগ্রি অ্যালকোহল, কার সাথে রিঅ্যাক্ট করব? ধরে নাও ব্রিকনার রিয়েজেন্ট মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটা রিঅ্যাক্ট করলে কি হবে? ওই যে বলেছিলাম এই বন্ড ভেঙে যাবে, ভেঙে যে কি হবে? অ্যাডিশন রিঅ্যাকশন হবে, CH এখানে হবে O MgBr, আর এখানে CH3 টা এই কার্বনের সাথে অ্যাড হয়ে গেল। এটা আনস্টেবল বা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, এটা আনস্টেবল, তখন এটা হাইড্রোলাইসিস হয়ে যাবে, অর্থাৎ CH3 এখানে O MgBr, এটা আমাদের হাইড্রোলাইসিস H2O জিঙ্ক মিডিয়াতে হয়ে গেলে কি হবে? এই যে এখানে H2O দাও এখানে এরকম, তাহলে H2O ভাঙলে কি হয়? H আর OH হয় না, তখন হয় কি জানো? এই H টা Mg এটাকে রিপ্লেস করে দাও, দিলে কি হবে? রিপ্লেস করে দিলে এখানে যেটা তৈরি হবে H CH OH CH3, আর এখানে তৈরি হলো MgBr আর এখানে OH, তাহলে এটা লেখা যায় MgBr আর এটা OH। সো এটার নাম কি? এটা 1 ডিগ্রি অ্যালকোহল না, যে কার্বনে OH আছে সেই কার্বনে দুটো হাইড্রোজেন আছে বা একটা অ্যালকাইল রেডিক্যাল আছে, that is why this alcohol is called the 1 degree alcohol। এখন বলো ক্লিয়ার হয়েছে কিনা? How will you prepare 1 degree alcohol? So 1 degree alcohol is prepared from Grignard reagent when the methanol reacts with the Grignard reagent। মিথানলের সাথে রিঅ্যাক্ট করলে Grignard reagent এর 1 ডিগ্রি অ্যালকোহল হয়। কিন্তু ইন্টারেস্টিং বিষয় দেখো, 2 ডিগ্রি অ্যালকোহল যখন তৈরি করব, 2 ডিগ্রি অ্যালকোহল যখন তৈরি করব তখন কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল যখন রিঅ্যাক্ট করব তখন আমাদের এখানে ছিল মিথানল, এখন ইথানলের সাথে রিঅ্যাক্ট করব। দেখো ইথানল CH3 CH ডাবল বন্ড ও ইথানল, এর সাথে গ্রিগনার রিয়েজেন্ট আর CH3 MgBr, এখানে রিঅ্যাক্ট করলে এই বন্ড ভাঙবে, CH3 টা এখানে আর এই পার্টটা এখানে অ্যাড হয়ে গেল, তাহলে CH3 CH3 এখানে O MgBr, এটা আনস্টেবল কম্পাউন্ড, এটা হাইড্রোলাইসিস হয়ে যাবে। CH3 CH এখানে CH3 এখানে O MgBr, এটাকে হাইড্রোলাইসিস করে দিলে এখানে জিঙ্ক প্রেজেন্সে, তাহলে কি হবে? এই হাইড্রোজেনটা এই পুরা এটাকে রিপ্লেস করে দিলে CH3 CH3 OH প্লাস MgBr আর OH। দেখো তো এটা 2 ডিগ্রি অ্যালকোহল কিনা? 2 ডিগ্রি অ্যালকোহল এই কারণে যে কার্বনে OH আছে একটা হাইড্রোজেন আছে অথবা দুটো CH3 রেডিক্যাল আছে, অর্থাৎ অ্যালকাইল রেডিক্যাল আছে, দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড দ্য 2 ডিগ্রি অ্যালকোহল। এখন তোমরা আমাকে আবার বলো স্যার ক্লিয়ার হয়েছে কিনা? হাউ উইল প্রিপেয়ার 1 ডিগ্রি অ্যালকোহল এন্ড 2 ডিগ্রি অ্যালকোহল ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট? আমাকে একটু জানাও আগে। How will you prepare 1 degree and 2 degree alcohol from Grignard reagent? তারপর আমি 3 ডিগ্রি অ্যালকোহলে যাব। সামানিয়া আসেনি ক্লাসে? সামানিয়া না, সামিয়া নূর, তুমি কি ক্লাসে আসো? শাফিন নূর লিখছো ক্লিয়ার, আর কেউ ক্লিয়ার না? এটা আমি 3 বার হলো আজকে নিয়ে পড়ানো, যে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায় গ্রিগনার রিয়েজেন্ট থেকে। 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে আমাদের মিথানলের সাথে রিঅ্যাক্ট করাতে হয়, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে ইথানলের সাথে রিঅ্যাক্ট করতে হয়, আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করি তাহলে আমাদের কিটোনের সাথে রিঅ্যাক্ট করতে হবে। ওকে, ফাইনাল যে রিঅ্যাকশনটা 3 ডিগ্রি অ্যালকোহলের যে রিঅ্যাকশনটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। দেখো 3 ডিগ্রি অ্যালকোহল,
3 ডিগ্রি অ্যালকোহল, এটা ডাইমিথাইল কিটোন অথবা প্রোপানন কিটোনের সাথে রিঅ্যাক্ট করবে, CH3 C CH3, এটা কিটোনের ফর্মুলা, এটা গ্রিকনাট রিয়েজেন্ট CH3 Mg Br, এটা হিট দেব, দিলে এই বন্ড ভেঙে এটা এখানে অ্যাড হবে আর OMg Br টা এখানে অ্যাড হবে, তাহলে হবে CH3 OMg Br। তখন এই কম্পাউন্ডটা আনস্টেবল কম্পাউন্ড, অর্থাৎ CH3 C CH3 OMg Br, এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করে ফেলি জিঙ্ক, তখন কি হবে, এই পার্টটা এই হাইড্রোজেন দ্বারা রিপ্লেস হয়ে যায় CH3 C CH3 OH plus Mg Br OH। So this is the 3 degree alcohol। কারণ কি, যে কার্বনে OH আছে সেই কার্বনে কোনো হাইড্রোজেন নেই অথবা তিনটা অ্যালকাইল রেডিক্যাল আছে, এই জন্য এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকোহল। তো অলরেডি ডান যে হাউ উইল ইউ প্রিপেয়ার 1 ডিগ্রি 2 ডিগ্রি and 3 ডিগ্রি অ্যালকোহল, how will you prepare 1 degree 2 degree and 3 degree alcohol from Grignard reagent। এখানে একটা বিষয় মনে রাখা উচিত যে অ্যালকোহল পেতে গেলে আমাদের অ্যালডিহাইড এবং কিটোন থেকে পাওয়া যায়। অ্যালডিহাইডে যেমন মিথানল, এখানে কিন্তু আমাদের কোনো অ্যালকাইল রেডিক্যাল নাই, তাই এখানে 1 ডিগ্রি অ্যালকোহল হবে। এখানে 2 ডিগ্রি অ্যালকোহল আমি যেটা মুছে ফেলেছি, সেখানে কিন্তু একটা কার্বন ছিল সেখানে ইথানলের ক্ষেত্রে, সেই জন্য এখানে 2 ডিগ্রি। আর ডাইমিথাইল কিটোনের ক্ষেত্রে দেখো দুইটা অ্যালকাইল রেডিক্যাল আছে, অ্যানাদার অ্যালকাইল রেডিক্যাল অ্যাড হলে 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। So we can prepare 1 degree, 2 degree and 3 degree alcohol from Grignard reagent। Not only that, we can also prepare fatty acid from Grignard reagent। This is the another most important reaction। Can you prepare fatty acid from Grignard reagent? Okay, সেটা আমি দেখিয়ে দিই যে Grignard reagent থেকে কিভাবে আমরা fatty acid পাবো। This is the another important reaction। Fatty acid from Grignard reagent। Fatty acid এর functional group, the functional group of fatty acid is bond COOH। How will you prepare fatty acid from Grignard reagent? Okay, দেখো রিঅ্যাকশনটা, কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করব। What is the formula of carbon dioxide? This is the structural formula of carbon dioxide। Now react with Grignard reagent CH3 Mg Br। This is the magnesium, methyl magnesium bromide is a Grignard reagent। Now heat, what happened? একটা বন্ড ভেঙে দাও, এখানে ভেঙে দিয়ে মিথাইল রেডিক্যালটা এখানে অ্যাড হলো, আর এই যে MgBr এটা আমরা অ্যাড হবে এই কার্বনে, কারণ একটা বন্ড ভেঙে গেলে একটা ইলেকট্রন থাকে এখানে আর এখানে একটা ইলেকট্রন থাকে, তখন এই ইলেকট্রনের সাথে এই বন্ডটা ভেঙে দিয়ে এখানে মিথাইলটা অ্যাড হয় আর MgBrটা এখানে অ্যাড হয়, হলে তৈরি হবে এখানে OCMgBr আর এখানে CH3, এটা তৈরি হলো। এটা একটা আনস্টেবল কম্পাউন্ড, এবং ফাইনালি এটা হাইড্রোলাইসিস হয়ে যাবে। হাইড্রোলাইসিস হওয়ার পরে কি হবে দেখো, OCH3 MgBr, now hydrolysis with water, finally zinc এর মিডিয়াতে এই হাইড্রোজেন, ও এখানে একটু প্রবলেম হয়েছে, এখানে ওটা তো দেয়নি, এখানে OMgBr, OMgBr, তখন কি হবে, এই পার্টটা হাইড্রোজেন দ্বারা রিপ্লেস হবে, হয়ে এখানে তৈরি হবে OCOH বন্ড CH3 আর MgBr OH। Now this is the fatty acid, it is a ethanoic acid। Now question, why ethanoic acid? Okay, CH3, now C, 2O and H, what is the formula? This is the functional group fatty acid and this is the 2 carbon fatty acid, that is why its name is ethanoic acid। Already done, how will you prepare the 4 compounds from the Grignard reagent? Number 1 degree alcohol, number 2 degree alcohol, number 3 degree alcohol, and 4 number is fatty acid compound। So alcohol preparation আমাদের done। এবং অ্যালকোহলের আমি কি পড়ালাম, অ্যালকোহলটা এত ইম্পর্টেন্ট একটা পার্ট। অ্যালকোহলের আমরা যেটা পড়ালাম সেটা হলো অ্যালকোহলের প্রিপারেশন, স্পেশালি 1 ডিগ্রি 2 ডিগ্রি and 3 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশন, এবং ফ্যাটি অ্যাসিডের প্রিপারেশন ছিল তাই Grignard reagent থেকে দেখিয়ে দিলাম। আর হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট 1 ডিগ্রি 2 ডিগ্রি and 3 ডিগ্রি
অ্যালকোহল বাই লুকাস রিয়েজেন্ট। লুকাস রিয়েজেন্ট দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে কোনটা 1 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল অ্যান্ড কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো অলরেডি আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, টলুইন পার্ট পড়েছি, অ্যান্ড অ্যালকোহল আমরা পড়লাম, অ্যালকোহল, ফেনল, ইথার। ইথারে তো তোমাদের কিছুদিন আগেই পড়ালাম। সো আমার মনে হয় এই যে দুটো পার্ট পড়ালাম, এখান থেকে 2 সেট কোশ্চেন অলরেডি তোমরা কালকে পরীক্ষা হলে তোমরা বুঝতে পারবে যে ইয়েস স্যার আমরা প্রশ্নগুলো পারি এবং ইনশাল্লাহ পারবো। ওকে, প্লিজ এখন আমাকে জানাও তোমরা তোমাদের ক্লিয়ার কিনা, আমি একটু জানতে চাই অ্যালকোহল পর্যন্ত ক্লিয়ার কিনা, রেস্ট অফ দ্য পার্ট বাকি আছে, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন পার্টটা বাকি আছে। একটু জানালে, একটু ফাস্ট জানালে একটু ভালো হবে, কারণ আমি আবার তোমাদেরকে নেক্সট পার্টে চলে যেতে পারি, অর্থাৎ অ্যালডিহাইড কিটোনটা পড়ে শেষ করবো, আর সময় মনে হয় নেই। একটু ফাস্ট বলো। ইয়েস স্যার ক্লিয়ার। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো আমাকে। পারবো স্যার। ক্লিয়ার স্যার। আয়েশার সময়, আচ্ছা আয়েশার সময়, আচ্ছা আর 3 জন পারবে? ওকে, এখন দেখো লাস্ট পার্ট যেটা ছিল আমাদের অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন থেকে আমাদের যে কোশ্চেনগুলো, সেটা হলো ওই যে লাস্ট 3টা রিঅ্যাকশন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা হলো যে ক্যানিজারো রিঅ্যাকশন, ক্লিমেনসন রিডাকশন রিঅ্যাকশন, তারপরে আমাদের অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন, টলেন রিয়েজেন্ট অ্যান্ড ফেলিন রিয়েজেন্ট। এখন এইগুলো কি সব পারো? আমি কতগুলো রিঅ্যাকশনের নাম বললাম, আমি আর লিখছি না, যেহেতু তোমাদের রিসেন্টলি ক্লাসটা শেষ করলাম এবং লাস্ট পার্ট অফ দ্য অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, এবং বলেছিলাম ওখানে অ্যাকসেপ্ট কোশ্চেন আমরা দেবো, এবং ওখানে যে পার্টটা ছিল সেটা হলো ক্যানিজারো রিঅ্যাকশন। এবং ক্যানিজারো রিঅ্যাকশন যদি আমি দিই, 3টা কম্পাউন্ড CHO, CH3CHO, CH3CO, CH3, এবং দেখো এখানে আমাদের অ্যালডিহাইড এবং কিটোন এবং ফর্মাল অ্যালডিহাইড আছে। তো আমাদের এই যে ক্যানিজারো রিঅ্যাকশন অ্যালডিহাইড দেয়, অ্যালডিহাইড দেওয়ার মধ্যে কারা দেয়? যেখানে আলফা হাইড্রোজেন নেই, যে কার্বনে, যেখানে আলফা হাইড্রোজেন নেই সেই সমস্ত অ্যালডিহাইড গুলোই আমাদের ক্যানিজারো রিঅ্যাকশন দেয়। মনে আছে তোমাদের ক্যানিজারো রিঅ্যাকশনের কথা, যে ক্যানিজারো রিঅ্যাকশন কাকে বলে, এবং আমাদের ক্লিমেনসন রিডাকশন রিঅ্যাকশন কাকে বলে, এবং ক্যানিজারো রিঅ্যাকশনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ক্যানিজারো রিঅ্যাকশন হয় সেই সমস্ত অ্যালডিহাইডের, যে সমস্ত অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন নাই, এবং কোনটা আলফা হাইড্রোজেন কোনটা বিটা হাইড্রোজেন, এবং সেটা আমি তোমাদের একটা কনসেপ্ট দিয়েছিলাম। এবং এই কার্বনে, যে কার্বনে যে অ্যালডিহাইড রেডিক্যাল আছে সেখানে কিন্তু আর কার্বন নেই, সেখানে আলফা কার্বন নেই, সেখানে আলফা হাইড্রোজেন নেই। সো এই কম্পাউন্ডটা আরেকটা কম্পাউন্ড হলো, এই কম্পাউন্ডটা আমাদের দিতে পারে এখানে CHO। এটা আমাদের বেনজালডিহাইড এবং ফর্মালডিহাইড, এই দুটো অ্যালডিহাইড আমাদের ক্যানিজারো রিঅ্যাকশন দেয়। এবং ক্যানিজারো রিঅ্যাকশনের বেসিক প্রিন্সিপাল হলো এটা আমাদের রিডাকশন হয়। 50% কস্টিক সোডা দিলে, এটা যদি হিট দেওয়া হয় তাহলে এটা সেলফ অক্সিডেশন এন্ড সেলফ রিডাকশন হয়। 1 মলিকুল অক্সিডেশন হবে, অ্যানাদার মলিকুল রিডাকশন হবে। তো অক্সিডেশন হলে কি, ফ্যাটি অ্যাসিড, অ্যালডিহাইড এর অক্সিডেশন করলে ফ্যাটি অ্যাসিড হয়, আর অ্যালডিহাইড এর রিডাকশন করলে অ্যালকোহল হয়। তাহলে একটা মলিকুল হবে, এটাকে যদি অক্সিডেশন করি, একটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড আর একটা হবে মিথানল। কারণ অ্যালডিহাইডকে অক্সিডেশন করলে হবে ফ্যাটি অ্যাসিড, এক কার্বনের অ্যালডিহাইড তাহলে হবে অবশ্যই মিথানোয়িক অ্যাসিড, আর এক কার্বনের অ্যালডিহাইড যদি রিডাকশন হয়ে যায় তাহলে এটা হবে এক কার্বনের অ্যালকোহল, দ্যাট ইজ মিথানল। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ দ্য ক্যানিজারো রিঅ্যাকশন। ক্যানিজারো রিঅ্যাকশনের দুটো টার্মস এন্ড কন্ডিশন, সেটা হলো যে অবশ্যই ক্যানিজারো রিঅ্যাকশনে আলফা হাইড্রোজেন বিহীন, অর্থাৎ যেখানে আলফা হাইড্রোজেন নাই যে সমস্ত অ্যালডিহাইডের, এবং সেখানে আমাদের ক্যানিজারো রিঅ্যাকশনটা হয়। যেমন এটা ক্যানিজারো রিঅ্যাকশন হবে না, কারণ এখানে আলফা হাইড্রোজেন নাই, এখানে আলফা হাইড্রোজেন আছে, এটা আলফা হাইড্রোজেন, এখানে আলফা কার্বনে আলফা হাইড্রোজেন আছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমাদের হবে না। যেখানে আলফা হাইড্রোজেন নেই যে সমস্ত অ্যালডিহাইডে, সেই সমস্ত জায়গাতে এটা ক্যানিজারো রিঅ্যাকশন দেয়। এখন আমি রিঅ্যাকশনগুলো গত ক্লাসেই আমি তোমাদেরকে গত ক্লাসের আগের ক্লাসেই তোমাদের পড়িয়েছিলাম। এখন বলো তোমরা ক্লিয়ার হয়েছো কিনা?
আরেকটা বিষয় এখানে ক্লিমেন্স অ্যান্ড রিডাকশন রিঅ্যাকশন, ক্লিমেন্স অ্যান্ড রিডাকশন রিঅ্যাকশনে কোনটা, যেমন এটাকে বলা হয় কার্বনিল কম্পাউন্ড, দিস ইজ কল্ড দ্য কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড যদি রিডাকশন হয়ে যায় তাহলে আমাদের তৈরি হয়ে যাবে মিথিলিন গ্রুপ, অর্থাৎ অ্যালকেন তৈরি হয়ে যায় অ্যালডিহাইড কিটোন থেকে। তাহলে অ্যালডিহাইড কিটোন থেকে কি আমরা অ্যালকেন তৈরি করতে পারি? ইয়েস, কারণ কার্বনিল কম্পাউন্ড বোথ অ্যালডিহাইড এবং কিটোনে কার্বনিল কম্পাউন্ড আছে। আর কার্বনিল কম্পাউন্ডটা যদি রিডিউসড হয়ে যায় জিঙ্ক মার্কারি দিয়ে, তাহলে কিন্তু সেটাকে বলা হয় আমাদের অ্যামালগামেট। জিঙ্ক মার্কারি অ্যামালগামেট দিয়ে যদি রিডিউস করা হয়, অর্থাৎ দেখো CH3COCH3, এটার নাম কি? এটার নাম ডাইমিথাইল কিটোন আর প্রোপানন। এটার সাথে যদি আমরা রিডিউসড হয়ে যায় কি দিয়ে? আমাদের জিঙ্ক মার্কারি অ্যামালগামেট, এটা দিয়ে যদি হিট দেওয়া হয়, তাহলে এই যে মিথিলিন গ্রুপটা, সরি এই যে কার্বনিল গ্রুপটা রিডিউসড হয়ে CH2 মিথিলিন গ্রুপে কনভার্ট হয়ে যায়। তাহলে কি হবে? CH3, আর এইটা তৈরি হবে কি? CH2, এই যে CH2, এইদিকে হাফ আর এইদিকে হলো CH3। তাহলে এটা কি হলো? আমাদের অ্যালকেন তৈরি হয়ে যাবে না? তাহলে অ্যালকেন প্রিপারেশনের বেসিক জিনিস কি ফ্রম অ্যালডিহাইড আর কিটোন? জাস্ট আমাদের ক্লিমেন্স অ্যান্ড রিডাকশন রিঅ্যাকশন, জিঙ্ক মার্কারি অ্যামালগামেট দিয়ে এটা আমাদের রিডিউস করাতে হবে। রিডিউস করালেই আমরা তৈরি করে ফেলবো অ্যালকেন। আরেকটা রিঅ্যাকশন দেখো, যেমন অ্যালডিহাইড CH3 CHO, এটা যদি আমি ভেঙে লিখি তাহলে লিখতে পারি এরকম, এটা O দাও, এখানে হাইড্রোজেন দাও, দ্যাট ইজ দ্য ইথানল। এটা যদি আমি ক্লিমেন্স অ্যান্ড রিডাকশন রিঅ্যাকশন দিয়ে যদি রিঅ্যাক্ট করি, তাহলে কি হবে? এই পার্টটা আমাদের CH2 তে কনভার্ট হয়ে যাবে। তাহলে CH3 আর এটা CH2 তো, আর এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে CH3। এর নাম হলো কি? অ্যালকেন। দ্যাট ইজ দ্য সেকেন্ড মেম্বার অফ অ্যালকেন, দ্যাট ইজ দ্য ইথেন তৈরি হয়ে গেল। সো দিস ইজ দ্য প্রিপারেশন অফ অ্যালকেন বাই ক্লিমেন্স অ্যান্ড রিডাকশন রিঅ্যাকশন ফ্রম অ্যালডিহাইড অর কিটোন। তাহলে অ্যালডিহাইড আর কিটোন থেকে অ্যালকেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যালডিহাইড কিটোন থেকে কি আমরা অ্যালকেন তৈরি করতে পারি, অ্যালকেন তৈরি কোনটার থেকে কোন জিনিসটা তৈরি করা যায়, এটাই তো অর্গানিক কেমিস্ট্রি। এই যে প্রিপারেশন, আমরা কেমিস্ট্রি পড়ি কি করে? নিউ কম্পাউন্ড তৈরি করার জন্য। এই পৃথিবীতে এত ডেভেলপ হয়েছে কি জন্য? নতুন কম্পাউন্ড তৈরি করার জন্য। এই কম্পাউন্ডের কাজে, এই কম্পাউন্ডের কাজে, এই যে যত কিছু কম্পাউন্ড, যত কম্পোনেন্টস তৈরি হয়েছে, এটা তৈরি করেছে কারা? কেমিস্টরা। এবং এই যে কি কম্পাউন্ড তৈরি হয়, এই কম্পাউন্ডের প্রসেসটা জানাটাই হচ্ছে আমাদের কেমিস্ট্রি। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, অ্যালডিহাইড কিটোন থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, অ্যালডিহাইড কিটোন থেকে আমরা ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল তৈরি করতে পারি। যেগুলো আলফা হাইড্রোজেন নেই, সেখান থেকে ক্যানিজারো রিঅ্যাকশনে আমরা একটা মলিকুল অ্যালডিহাইড, একটা মলিকুল ফ্যাটি অ্যাসিড, একটা মলিকুল অ্যালকোহল প্রোডিউস হতে পারে। সো দিস ইজ দ্য আমাদের বেসিক প্রিন্সিপল অফ দ্য ক্যানিজারো রিঅ্যাকশন এন্ড অলসো ক্লিমেন্স অ্যান্ড রিডাকশন রিঅ্যাকশন। এখন বলো অ্যালডিহাইড কিটোনের আর কি আসতে পারে? আরেকটা কোশ্চেন আসতে পারে এখানে, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট বা রাইট ডাউন দ্য টু ডিফারেন্সিয়েশন রিঅ্যাকশন বিটুইন, রাইট ডাউন two identification reaction of aldehyde and ketone। দুইটা আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন কার মধ্যে? অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে। তো অলরেডি তোমরা জানো এটা হচ্ছে আমাদের মাইল্ড অক্সিডেশন রিঅ্যাকশন। মাইল্ড অক্সিডেশন তিনটা টার্ম আছে, একটা হচ্ছে কি বলে মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড মানে খুবই কম, মডারেট মানে মিডিয়াম, সিভিয়ার মানে এক্সট্রিম। সো এখানে আমাদের মাইল্ড অক্সিডেশন রিঅ্যাকশন হয়, অ্যালডিহাইড আমাদের টলেন্ট রিয়েজেন্টের সাথে অক্সিডাইজড হতে পারে মাইল্ড, মানে হতে পারে খুব মৃদু, অর্থাৎ খুব কম যেটা অক্সিডাইজিং এজেন্ট। সো এখানে অনলি অ্যালডিহাইড শোজ দ্য টলেন্ট রিয়েজেন্ট এক্সপেরিমেন্ট এন্ড আমাদের টলেন্ট রিয়েজেন্ট এন্ড ফেলিং রিয়েজেন্ট এক্সপেরিমেন্ট এটা শো করে, হোয়ারাস কিটোন করে না। তাহলে আইডেন্টিফাই কিভাবে করব? দুইটা রিয়েজেন্ট আছে, দুইটা আমাদের কন্টেইনার আছে, একটা কন্টেইনারে বলা হলো অ্যালডিহাইড, বলা হলো একটা অ্যালডিহাইড একটা কিটোন, কিন্তু কোনটার মধ্যে অ্যালডিহাইড আর কোনটার মধ্যে কিটোন দেয়া নেই, বলা নেই। বলা হলো এ আর বি, এর মধ্যে একটা অ্যালডিহাইড আছে একটা কিটোন আছে, তাহলে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা? দিয়ে দাও, ঢেলে দাও এখানে টলেন্ট রিয়েজেন্ট দিয়ে দাও, এখানেও টলেন্ট রিয়েজেন্ট দিয়ে দাও, টলেন্ট রিয়েজেন্ট। তাহলে টলেন্ট রিয়েজেন্ট দিলে এখানে কি হবে আর এখানে কি হবে বলতে পারো? টলেন্ট রিয়েজেন্ট দিলে সিলভার মিরর প্রডিউস করবে, অর্থাৎ অ্যালডিহাইড থাকলে এখানে যদি একটা অ্যালডিহাইড হয়
তাহলে সিলভার মিরর প্রডিউস করবে, অর্থাৎ এই কন্টেইনারের গায়ে একটা সিলভারের একটা প্রিসিপিটেট ফর্ম করবে। ইট মিনস এটা ছিল আমাদের অ্যালডিহাইড। বাট এখানে কোনো রিঅ্যাকশন হবে না, দ্যাট মিন্স কোনো রকমের এই জিনিসগুলো প্রডিউস করবে না। ইট মিন্স এটা ছিল আমাদের কিটোন, বিকজ কিটোন ডাজন্ট শো দ্য Tollens reagent experiment, whereas the aldehyde shows the Tollens reagent experiment. Aldehyde reacts with Tollens reagent to produce silver mirror, but ketone doesn't. Ketone করে না. That's why this is the the differentiation reaction between aldehyde and ketone. Another reaction, there are two reactions at least you have to memorize. How will you identify the aldehyde and ketone? At least two reactions. Already one reaction done, and another reaction is the Fehling reagent. So we can also identify aldehyde and ketone by the Fehling reagent. যদি Fehling reagent দিয়ে করি তাহলে Fehling reagent দিলে এর মধ্যে কি হবে, এটা আমাদের কিউপ্রাস অক্সাইডের রেড পিপিটি ফর্ম করবে। কিউপ্রাস অক্সাইড, আমি আর রিঅ্যাকশনগুলো এখন সময় নেই বলে আমি দেখালাম না, যেহেতু আমি রিসেন্টলি দুদিন আগেও ক্লাসটা নিলাম এগুলোর উপরে, তাই আমি দিলাম না, তোমাদের খাতায় সব লেখা আছে, দুদিন আগের ভিডিওটা দেখে নিবা। এবং এখানে কিউপ্রাস অক্সাইডের আমি খুব সংক্ষেপে শুধু বলে যাই কোনগুলো ইম্পর্টেন্ট এবং একটু টাচ দিয়ে দিই। এখানে কিউপ্রাস অক্সাইডের আমাদের রেড পিপিটি ফর্ম করবে, অর্থাৎ যখন আমরা ফেলিং রিয়েজেন্ট দেব তখন অ্যালডিহাইড শুধুমাত্র আমাদের ফেলিং রিয়েজেন্ট দেয়, কিন্তু টলেন রিয়েজেন্ট দেয় না। সরি, কি বলছি, কিটোন কিন্তু আমাদের ফেলিং রিয়েজেন্টের সাথে এক্সপেরিমেন্টের রিঅ্যাকশনটা দেয় না। তাই উই ক্যান ডিফারেন্সিয়েট বাই অ্যালডিহাইড এন্ড কিটোন বাই Tollens reagent and Fehling reagent দিয়ে তোমরা এরকম রিঅ্যাকশন লিখবা, রিয়েজেন্ট লিখবা, রিঅ্যাকশন লিখবা, এটা নো রিঅ্যাকশন, এটা রিঅ্যাকশন, এবং রিঅ্যাকশনে কি তৈরি হয়, কি কালার শো করে, এটাও তোমাদের দেখাতে হবে। ওকে, এখন বলো অ্যালডিহাইড আর কিটোনের কোনো কি প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো প্লিজ। অ্যালডিহাইড আর কিটোন ঠিক মতো বুঝছো কিনা? তাহলে যা পড়ালাম এখানে, যে অর্গানিক কম্পাউন্ডের যে জায়গাগুলো আমি বললাম, এবং নিশ্চিত তোমরা কাল 3 সেট কোশ্চেন এর মধ্যে থেকেই পাবে, এবং কোনো ইয়ে নেই। আচ্ছা, আরেকটা রিঅ্যাকশন বলো তো দেখি, হঠাৎ করে মাথায় আসলো, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন কাকে বলে? আর 1 মার্কের প্রশ্ন, হোয়াট ইজ অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, এই সমস্ত জিনিসগুলো তোমরা 1 মার্কের কোশ্চেনগুলো পড়বা। হোয়াট ইজ, তারপরে পড়বা যেমন একটা জিনিস দেখো, সালফোনেশন রিঅ্যাকশন কি? সালফোনেশন এন্ড পরীক্ষা, হোয়াট ইজ সালফোনেশন রিঅ্যাকশন? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন। সালফোনেশন মানে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে ফিউ সালফিউরিক অ্যাসিড দিয়ে বেনজিনে রিঅ্যাক্ট করলে যে মানে অবজেক্টিভ করব সেটা হলো সালফোনেশন রিঅ্যাকশন। মেইন কথা হলো এখানে সালফিউরিক অ্যাসিড, এটা ভেঙে দিয়ে কি হয়, সালফোনেট রেডিক্যাল H3HO আর OH তৈরি হয়, তখন এই H3O এই হাইড্রোজেনকে রিপ্লেস করে তৈরি হয় বেনজিন সালফোনিক অ্যাসিড SO3H প্লাস H2O, বেনজিন সালফোনিক অ্যাসিড, দ্যাট ইজ কল্ড সালফোনেশন অফ বেনজিন। যদি তোমার করা হয় তাহলে সালফোনেশন অফ তুমি, কথা ক্লিয়ার? অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের ফিউ সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দিতে হবে, সালফিউরিক অ্যাসিড ভেঙে দিয়ে SO3H আর OH তৈরি করবে, SO3 এখানে হিট করে হাইড্রোজেনকে তাড়িয়ে দিবে বেনজিন সালফোনিক অ্যাসিড, আর এই হাইড্রোজেন এই OH এর সাথে মিলে তৈরি করবে ওয়াটার, দ্যাট ইজ কল্ড দা সালফোনেশন। তাহলে সালফোনেশন হচ্ছে দ্য রিঅ্যাকশন ইন হুইচ দ্য ফিউ সালফিউরিক অ্যাসিড ইজ হিটেড উইথ দ্য বেনজিন টু প্রোডিউস বেনজিন সালফোনিক অ্যাসিড, দিস ইজ কল্ড দা সালফোনেশন অফ বেনজিন। The সালফোনেশন রিঅ্যাকশনের বেসিক জিনিস হলো সালফোনেশন কি? সালফোনেশন মানে সালফিউরিক অ্যাসিড, ফিউম সালফিউরিক অ্যাসিডের সাথে যে কোনো রিঅ্যাকশনে রিঅ্যাক্ট করে যদি রিপ্লেসমেন্ট হয় বাই সালফোনিক গ্রুপ, সেটাকে বলা হবে সালফোনেশন রিঅ্যাকশন। ওকে, এগুলো হচ্ছে 1 মার্ক 2 মার্কের কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো, দেন হোয়াট ইজ অ্যালকোহল? অ্যালকোহল কি? অ্যালকোহল আসতে পারে। তারপরে হ্যালোফর্ম কি? হ্যালোফর্ম রিঅ্যাকশন তো দেখালামই। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য অর্গানিক কেমিস্ট্রি পার্ট। এখন বলো, তোমাদের টাইম মনে শেষ হয়ে গেছে এবং ওভার হয়ে গেছে মনে টাইম। আই এম সরি, আসলে 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে ক্লাস, আসলে এই সময়ের মধ্যে 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেলে আমি বুঝতে পারিনি। তো এনিওয়ে, এখন তোমাদের আর কোনো কিছু কি জানা লাগবে? তোমরা যদি বলো স্যার আর টু নেন এবং আমাদের চ্যাপ্টার নাম্বার 1-এর উপরে কিছু বলেন, আমি বলতে পারি, কিন্তু টাইম ওভার অলরেডি। বাট আমি খুব একটু মনক্ষুণ্ণ তোমাদের অ্যাটেন্ডেন্স দেখে, আমি খুব রিয়েলি শকড। আমি এটা আমার কাছে ভালো লাগেনি। আমাদের ভালো লাগাটা না লাগাটা, তোমাদের যদি ভালো লাগাটা হয় তাহলে ওকে, সেটা তোমাদের ব্যাপার। আমাদের ভালো না লাগাটা যদি তোমাদের ভালো লাগা হয়ে থাকে তাহলে ওকে, তাহলে ইজ দ্যার এনি রিলেশনশিপ, ইজ দ্যার অ্যাকচুয়াল রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার? টিচারের ভালো না লাগা ইকোয়াস টু স্টুডেন্টের ভালো লাগা, যদি এটাই হয়ে থাকে তাহলে তো আমাদের জন্য খুব আরও বেশি পেনফুল। বলেন স্যার চ্যাপ্টার 1।
স্যার মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু বলে দিবেন। মার্ক ডিস্ট্রিবিউশন বলতে আমি বুঝিনি। এ বি সি ডিতে, এতে 1 মার্ক, বিতে 2 মার্কস, সিতে 3 মার্কস, ডিতে 4 মার্কস। আর মার্কস ডিস্ট্রিবিউশন মানে চ্যাপ্টার ওয়াইজ। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রিতে 3 সেট কোশ্চেন থাকবে বললাম। অর্গানিক কেমিস্ট্রিতে 3 সেট কোশ্চেন থাকবে। চ্যাপ্টার 1-এ থাকবে 2 সেট কোশ্চেন, চ্যাপ্টার 3-তে থাকবে 2 সেট কোশ্চেন, আর চ্যাপ্টার 1 এবং 3 মিলে থাকবে 1 সেট। এটা হাইব্রিড। আচ্ছা, আমি 1-2 মিনিটের মধ্যে আমি একটু বলি চ্যাপ্টার 1 থেকে। আমি সবসময় একটা ক্লাসে দেখো তো বলেছিলাম খুব ইম্পর্টেন্ট যে ডাল্টনস ল পার্শিয়াল প্রেশার এবং আমাদের ডিফিউশন থেকে, ডাল্টনস ল পার্শিয়াল প্রেশার অ্যান্ড ডিফিউশন থেকে এক ধরনের একটা সেট কোশ্চেন আসবে ওখানে। এবং আমি তোমাদের 3-4টা প্রশ্ন ম্যাথ করেছিলাম যে কিভাবে কার ডিফিউশন, রেট অফ ডিফিউশন কার বেশি হয়। সেই ক্ষেত্রে তোর মলিকুলার ম্যাস বের করতে হবে। দুটো কম্পাউন্ড দেওয়া আছে, দুটো সাবস্টেন্স, দুটো গ্যাস দেওয়া আছে। দুটো গ্যাসের আমাদের মলিকুলার ম্যাস দেওয়া নেই, তোমার অ্যামাউন্ট দেওয়া আছে। অ্যামাউন্ট থেকে মলিকুলার ম্যাস বের করা যায়। মনে করো পিভি ইকুয়ালস টু এনআরটি। এখানে মনে করো দুটো গ্যাস দেওয়া আছে, এই একটা গ্যাস আর এই একটা গ্যাস। মনে করো আননোন গ্যাস। এখানে ম্যাস দেওয়া আছে 2.53, এটার প্রেসার দেওয়া আছে, এটার ভলিউম দেওয়া আছে, আর এখানে টেম্পারেচার দেওয়া আছে। এখানে মনে করো এর অ্যামাউন্ট দেওয়া আছে, এর অ্যামাউন্ট দেওয়া আছে 5 গ্রাম দেওয়া আছে, এর টেম্পারেচার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে। এখন বলা হলো যে এটা এবং এটার মধ্যে কার রেট অফ ডিফিউশন বেশি। সেই ক্ষেত্রে রেট অফ ডিফিউশন ডিপেন্ডস অন দ্য মলিকুলার ম্যাস। যার মলিকুলার ম্যাস বেশি হবে তার রেট অফ ডিফিউশন বেশি হবে। এটা যদি ফার্স্ট গ্যাস হয়, এটা যদি সেকেন্ড গ্যাস হয়, তাহলে ডেফিনেটলি ফার্স্ট গ্যাসের মলিকুলার ম্যাস বের করব। সেই ক্ষেত্রে কি ফর্মুলা? PV ইকুয়ালস টু nRT। তোমরা পড়েছো যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে মলিকুলার ম্যাস বের করা যায়, ডেনসিটি বের করা যায়। হাউ? তাহলে PV ইকুয়ালস টু n এর ভ্যালু W বাই m into RT. So m is the molecular mass. So আমরা এখান থেকে লিখতে পারি, m equals to WRT divided by PV. So we can, এটা M1 দাও, ফার্স্ট গ্যাস তো এটা M1 দাও। তাহলে ফার্স্ট গ্যাসের আমি মলিকুলার ম্যাস এখান থেকে এই ফর্মুলা বের করতে পারি। সেকেন্ড গ্যাসেরও মলিকুলার ম্যাস আমরা এখান থেকে এইভাবে বের করতে, WRT by PV। এখানে সেকেন্ড মলিকুলার ম্যাস বের করতে পারি। এন্ড মলিকুলার ম্যাস বের করার পরে দুটো মনে করো এটা মলিকুলার ম্যাস, কথার কথা এটার মলিকুলার ম্যাস হলো তোমার 71, আর এটার মলিকুলার ম্যাস হলো M2 ইকুয়ালস টু, এটা হলো 32 গ্রাম। তাহলে কার রেট অফ ডিফিউশন বেশি হবে? সরি, M1। তাহলে রেট অফ ডিফিউশন অফ M1 for first gas is more than the second gas because the molecular mass of the first gas is less than the molecular mass of the second gas. যার মলিকুলার ম্যাস যত কম হবে তার রেট অফ ডিফিউশন তত বেশি হবে। দিস ইজ দ্য রুলস। তো এইভাবে প্রশ্ন থাকতে পারে। এখন মনে করো এই দুটো গ্যাসকে যদি মিক্সড করা হয় তাহলে তার প্রেসারটা কত হবে? কত সহজ। তখন ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসারে চলে যেতে হবে। মনে আছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার? সাম অফ দ্য পার্শিয়াল প্রেসার অফ দ্য ইন্ডিভিজুয়াল গ্যাসেস মাস্ট বি কি? is the total pressure. তাহলে total pressure of the gas mixture must be sum of the partial pressure of the individual gases in the mixture. মিক্সচারে ইন্ডিভিজুয়াল গ্যাসের পার্শিয়াল প্রেসারের সামই হবে টোটাল প্রেসার অফ দ্য গ্যাস মিক্সচার। তো এখানে ডাল্টনস ল এর অঙ্ক প্লাস গ্রামস ল অফ ডিফিউশনের ম্যাথ একসাথে করে দিয়ে তোমার একটা ক্রিয়েটিভ প্রশ্ন থাকাটাই খুব স্বাভাবিক, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ডের পরীক্ষায় থাকবে। তাহলে এইরকম একটা কোশ্চেন থাকতে পারে। আর হচ্ছে লাস্ট ক্লাসে যেটা আমরা বলেছিলাম তোমাদের কিছু পার্ট কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস টেস্ট এগুলো একটু পড়ে নিও, ডেফিনেশনগুলো। আর একটা জিনিস হলো লাস্ট যে জিনিসটা হলো যেটা অ্যামাগাট কার্ভ, এবং অ্যামাগাট কার্ভ কি, আর ফাইনালি ওখানে যেটা বলেছিলাম তোমার হচ্ছে গিয়ে যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, অর্থাৎ যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন রিয়েল গ্যাস থেকে যে ডেভিয়েটেড হয় তার যে কজগুলো, হোয়াট ইজ দ্য কজেস অফ ডেভিয়েশন অফ আইডিয়াল গ্যাস ফ্রম রিয়েল গ্যাস বিহেভিয়ার। হ্যাঁ, রিয়েল গ্যাস ফ্রম আইডিয়াল গ্যাস বিহেভিয়ার কেন এটা আমাদের ডেভিয়েট করে, সেটার জন্য আমাদের একটা আছে ভলিউম ডিফেক্ট আর একটা হচ্ছে প্রেশার ডিফেক্ট, এবং ওই দুটো কারেক্টেড ইকুয়েশন তোমাকে লিখতে হবে। এটা কিন্তু 4 মার্কসের কোশ্চেন থাকে প্রায়। আর অ্যামাগাট কার্ভ কি, এবং কার্ভ দিকে বুঝে নিতে হবে কোনটা কোন কার্ভ, কোনটা কার জন্য, কোনটা কার্বন ডাইঅক্সাইডের জন্য, কোনটা ইয়ের জন্য, হাইড্রোজেনের জন্য। এবং হাইড্রোজেন হিলিয়াম কিছুটা হলেও রিয়েল গ্যাসের মতো, সরি আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, কিন্তু অন্যান্য গ্যাসগুলো কিন্তু মোটেও করে না।
আইডিয়াল রিয়েল গ্যাসগুলো, কোনো রকম আইডিয়াল গ্যাসের সাথে এর বিহেভ করে না। সো দিস ইজ অল অ্যাবাউট, এবং তোমাদের আমি এই চ্যাপ্টার থেকে বললাম, অর্থাৎ ওই ডাল্টনস ল এবং গ্রামস ল অফ ডিফিউশন, ওখান থেকে আসতে পারে কোশ্চেন। দ্বিতীয় কথা, এখানে আমাদের যেটা বললাম যে অ্যামাগাট কার্ভ এবং এখানে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, বেস্ট অফ লাক। কিন্তু আমরা যখন পড়াবো পরীক্ষার আগে তো শুধুমাত্র রিভিশন বা একটু টাচ দেওয়া, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা ক্লাসগুলো করবো সবাই ক্লাসে আসবা, তোমরা বেনিফিটেড হবে, এতটুকু আমরা বলতে পারি, কোনো সন্দেহ নেই। ওকে, বেস্ট অফ লাক। কালকে ভালো করে পরীক্ষা দিবা, আবার তোমাদের সাথে দেখা হবে রেগুলার ক্লাসে পরীক্ষা শেষে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।